আপনারা আজকে চাকরির দাবিতে আন্দোলন করছেন হ্যাঁ। কেন্দ্র সরকারের বিরুদ্ধে। হ্যাঁ আপনাদের এখানে যারা বিধায়ক শুভেন্দু অধিকারী, হ্যাঁ আপনারা তাকে জানিয়েছিলেন? হ্যাঁ, শুভেন্দুবাবুকে জানিয়েছিলাম। শুভেন্দুবাবু কেস করার কথা বললেন যে আপনারা কেস করুন, চাকরি দেওয়া হবে। কিন্তু কোর্টের অর্ডার নিয়ে এলাম, যে তা সত্ত্বেও কোর্টের অর্ডারকে এখন নাকচ করেছে, রিজেক্ট করেছে, মান্যতা দিচ্ছে না। তা পুনরায় আবার কেসে যেতে হয়েছে। হ্যাঁ, সেই রিজেক্ট চিঠিও আমার কাছে আছে। কতজন পরিবার আপনারা পাননি? আমরা পাইনি প্রায় 250-300 মতো। আপনাদের চাকরিগুলো কি করা হয়েছে বলে মনে করছেন? চাকরিগুলো বিক্রি করা হয়েছে, কারণ একই পরিবারে 4-5টা করে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু আমরা পাইনি, আমরা বঞ্চিত। যাদের জায়গা আছে তারা তো পেয়েছে না, যাদের জায়গা নেই না, জায়গা আছে পেয়েছে, কারো হাফ ডিসমিল, কারো ধরুন হাফ ডিসমিলের আরো কম, তারা পেয়েছে। কিন্তু আমাদের বিঘার পর বিঘা জায়গা চলে যাওয়া সত্ত্বেও আমরা চাকরি পাই। আমার বাড়ি কৃষ্ণনগর, নাম প্রজাপতি মন্ডল। ল্যান্ড লুজার কিন্তু আমার ছেলে। আমাদের পথ অবরোধ নন্দীগ্রাম টু বাজকুল প্রকল্পে রেলমন্ত্রী ঘোষণা করেছিল, কিন্তু এখনো পর্যন্ত আমরা রেলমন্ত্রী আমাদের প্রতিশ্রুতিও দিয়েছিল যে জমি অধিগ্রহণের পরে আমাদের ফ্যামিলি পিছু একটা করে চাকরি দেওয়া হবে, কিন্তু আমাদের এই চাকরি এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আমাদের চাকরি বিক্রি করলো কে? এই দাবি আমরা জানাচ্ছি। তার জন্য আমরা পথ অবরোধ করছি। আমাদের কাছে কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আমাদের এখনো পর্যন্ত চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা আজকে নেমেছি পথে। আমার নাম সৌম্যদীপ জানা, বাড়ি ঘোলপুকুর। আপনার কি জায়গা রয়েছে? হ্যাঁ, আমার জায়গা রয়েছে। আজকে আপনারা পথ অবরোধে নেমেছেন কেন? আচ্ছা, আজকের আমরা পথ অবরোধে নেমেছি কারণ 2010 সালে রেল ঘোষণা করে যাদের ল্যান্ড যাবে তাদের ল্যান্ড লুজার প্লাস চাকরি দেবে, একটা করে কর্মসংস্থান করে দিবে। আজকে 2010 সাল থেকে আজকে 2025 সাল হলো, আজকে 15 বছর পর্যন্ত আমাদের ল্যান্ড চলে গেছে। আমরা গরিব মানুষ, খেটে খাই। এই ল্যান্ড চলে গেলে আমরা এদিকে জায়গা জমিনও চাষাবাদ করতে পারছি না, জায়গাকে নষ্ট করে দিয়েছে, প্লাস এখনো আমাদের কর্মসংস্থান হয়নি। এমনকি প্রায় 300 জন পরিবার এখনো ল্যান্ড লুজারও পায়নি। তো আমাদের এটাই দাবি যে ল্যান্ড লুজার সমেত ওনার কর্মসংস্থান একসঙ্গে যেন আমরা পেতে পারি। এর জন্য আমরা পথ অবরোধ করছি। আর যতক্ষণ না আমরা এই কেন্দ্র সরকার আমাদের এই ব্যবস্থা না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই অবরোধ চালিয়ে যাব। আপনাদের এখানকার বিধায়ক শুভেন্দু অধিকারী, আপনারা তাকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছিলাম। উনি এর কোনো উত্তর দিচ্ছে না। আমরা আজকের 1 সপ্তাহ ধরে এখানে বসে আছি রোদের মধ্যে, উনি এখনো আমাদের কাছে আসছেন না। আমাদের বার্তা দিয়েছি, উনি এখনো আমাদের বার্তা শুনছে না। তো আমরা কেন্দ্র সরকারের কাছে আবেদন চাইছি যেন আমাদের এই প্রতিশ্রুতি যেমন দিয়েছিল তেমন আমাদের প্রতিশ্রুতিটা যেন পূরণ করে। হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আমাদেরকে দিচ্ছে না, তাহলে আমাদের যে চাকরি, এই চাকরিগুলো কোথায় গেল? এর জন্য আমরা আন্দোলন করব। আমার নাম সোমা দাস, বাড়ি রঙ্গিনীপুর। আমরা ল্যান্ড লুজার, আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল রেল দপ্তর যে আমাদের একটা করে কাজ দেওয়া হবে, কিন্তু এখন আমাদের পরপর 12 বছর আমাদের কোনো প্রতিশ্রুতি দেয়নি এবং কাজ দেয়নি। আজ আমরা 1 সপ্তাহ এই আন্দোলনে নেমেছি। যতক্ষণই আমাদের কাজ দেয় ততক্ষণ আমরা এই কাজ করতে দেব না। না খেয়ে আজ 1 সপ্তাহ আমরা সংসার ছেড়ে এখানে এসেছি, কিন্তু আমাদের পাওয়ার যোগ্য যাদের নয় তারাই কাজ পেয়েছে, কিন্তু আমাদের পাস করা MA, আমি মাধ্যমিক পাস, আমাদের কোনো কাগজপত্র বারে নিচ্ছে কিন্তু কাজ দিচ্ছে না। আমাদের এই দাবি যতক্ষণ নাই আমরা কাজ পাই ততক্ষণ এখানে কাজ পুরো বন্ধ থাকবে। আমার নাম বর্ণালী দাস, বাড়ি রঙ্গিনীপুর। আজকের আপনাদের পথ অবরোধ কেন? আমাদের এখানে রেল প্রজেক্টের জন্য জমি অধিগ্রহণ হয়েছিল 10 সালে। তখন আমাদের রেলমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল যে হচ্ছে যারা জায়গা দেবে তাদের প্রত্যেককে একটা করে চাকরি দেওয়া হবে পরিবার পিছু, এরকমভাবে বলেছিল। তারপরে আমরা 3 বছর ওখানে হচ্ছে অধিগ্রহণ করার পরে হচ্ছে আমরা কিছু পাইনি। তারপরে 12 বছর এখানে হচ্ছে রেল প্রজেক্ট বন্ধ ছিল। তারপরে 22 সালে এসে ওরা আবার হচ্ছে এসে বললো যে তোমাদের যেগুলো বন্ধ আছে ওগুলো আমরা হচ্ছে চাকরি দিয়ে দেবো, কিন্তু ভেতরে দেখলাম কিছু চাকরি বিক্রি হয়ে যাচ্ছে মধ্যখান থেকে যাদের কোনো জায়গা নেই, জায়গা পড়েনি, ওদের কোনো নাম কোনোদিন আমরা দেখিনি, কিন্তু ওরা হচ্ছে চাকরি পেয়ে যাচ্ছে। কিন্তু কারো দেখেছি 1 ডিসমিল জায়গার উপরে 4খানা 5খানা করে চাকরি।
কিন্তু আমাদের বিঘা বিঘা জায়গা চলে গেছে, কিন্তু আমরা চাকরি পাইনি। আর এখন হচ্ছে আবার এসে কাজ করলো 2 বছর ধরে, আমাদেরকে দেবে বলে প্রতিশ্রুতি দিয়ে কাজ এগিয়ে নিয়ে চলে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। তার জন্য কোর্টের অর্ডারও বের করেছি আমরা। কোর্টের অর্ডার থাকলে আমাদেরকে বলে কোর্টের অর্ডার নিয়ে আসো, তবে আমরা হচ্ছে চাকরি দেবো। কিন্তু কোর্টের অর্ডার নিয়ে আসার পরে রেল হচ্ছে তখন সুপ্রিম কোর্টে চলে যায়। সুপ্রিম কোর্টে চলে গেলে ওখান থেকে যখন ওদেরকে বলে হচ্ছে চাকরি দিতে হবে, তখন আবার এসে কি করে, এখানে হচ্ছে হাইকোর্টে একটা নিম্ন কোর্টের কিছু রায় বের করে ওদেরকে পাঠিয়ে দিয়েছে, চিঠি পাঠিয়ে দিয়ে, কিন্তু ওদেরকে চাকরি দেবে না। কিন্তু হচ্ছে শুধু ফলস এইভাবে চালিয়ে যাচ্ছে, রিজেক্ট চিঠি পাঠাচ্ছে। তারপরে এই জন্য আমরা হচ্ছে এই অবরোধে নেমেছি। যতক্ষণ না আমাদের প্রতিশ্রুতি পূরণ হবে ততক্ষণ আমরা টোটালি কাজ করতে দেব না। আর আমরা এখান থেকে কোনো জিনিসও নিয়ে যেতে দেবো না, যেতেও দেবো না এখান থেকে, যতক্ষণ না আমাদের প্রতিশ্রুতি পূরণ হবে। আমার নাম হরিপদ গিরি। আপনার জায়গা পড়েছে? হ্যাঁ, বাড়ি? বাড়ি ঘোলপুকুর।